Sasalo Hastini Dy.CM Jishnu Debbarmani Yagrami Phiyogwi Rwjakha Killa Bidansabha Amses Namjak Tekaisa Bio Village Kherengsing Kami Bio Village Solar Hamlet Manjaka Hastini Tripura Hamkrai Montri Rampotto Jomatiano Khoboi Hapangni Kubun Ojamarok Laithangna kokti Shaloman ki bat Pandawa Tripura Hastini Bio Village ni Shamung Botangno Tuye Khapfurjakmani kok Shamani Hagotoni Montri Okra Narendra Modi Oboni Yagula Hastini Bio Village no Tuye Hagotor Ganangi Rwjakha Khatungmani Tripura Hastini Tebo Gubun Kamino Bio Village Namnani Bagai Kotor Wansuk Pungna Harka Haste Hafang Obono Tuye Shikangni Shimino Klaijagi Family Shamung Botang Sasalo Hastini Dy.CM Jishnu Debbarmani Yagrami Phiyogwi Rwjakha Killa Bidansabha Amses Namjak Tekaisa Bio Village Kherengsing Kami Bio Village Solar Hamlet Manjaka Hastini Tripura Hamkrai Montri Rampotto Jomatiano Khoboi Hapangni Kubun Ojamarok Ababai Kherengsing Kamini Lukurokni Bisingo Phainai Hamkrai Tei Shikangmung Hini Shaka Hastini Dy.CM Jishnu Debbarma দেখুন সব ভারতবর্ষে এখন কি বলে বায়ো ভিলেজ ঠিক না বায়ো ভিলেজটা কমন বায়ো ভিলেজ মানে সেখানে জৈবিক কী বলে কৃষি হয় কিন্তু এটা শুধু বায়ো ভিলেজ নয় এটা বায়ো ভিলেজ 2 বা বায়ো ভিলেজ প্লাস বলা যায় এখানে বহু কম্পোনেন্ট দেওয়া হয়েছে এবং সোলার লাইট সোলার পাম্প আরও সিস্টেম কারণ এই গ্রামটাকে আমরা যখন এসেছিলাম প্রথম দেখেছি অনেকজন পেটের রোগ ছিল ডিসেন্ট্রি ডায়রিয়া ছড়ার জল খেত ঠিক না তখন আমরা কী করেছি এখানে আরও সিস্টেম বসিয়েছি এবং প্রত্যেক বাড়িতে দেখবেন আপনি এটা স্যাচুরেশন মোডে করেছি একটা বাড়িও বাদ যায়নি যারা গভর্নমেন্ট চাকরি করে ওদের বাদ কারণ তো বেনিফিশিয়ারি হতে পারে না নিয়মে গভর্নমেন্ট নিয়মে আর বাকিরা সব ইনক্লুডেড ইন বায়ো ভিলেজ মেম্বার ওয়ান ঠিক আছে আর প্রত্যেক জিনিসগুলি দেওয়া হয়েছে আইটেমগুলি বা কম্পোনেন্টসগুলি এভাবে দেওয়া হয়েছে তারা কি চায় অনেক সময় গভর্নমেন্ট স্কিমে কী হয় আমার লাগে না তবে আমাকে জোর করে দিয়ে দেয় সেটাতে গভর্নমেন্টের টাকাও অপচয় হয় মানুষও কাজে আসে না সুতরাং আমরা এভাবে দিয়েছি তারা কি চায় মোরগ চায় নাকি হাঁস চায় নাকি শুকর চায় নাকি কৃষি করতে চায় পাম্প লাগে PM কুসুম পাম্প লাগে সো ইট ইজ ডিমান্ড ফ্রম দ্য গ্রাউন্ড রুট এটাকে বলে গ্রাউন্ড রুট প্ল্যানিং ঠিক না গ্রাস রুট লেভেল থেকে প্ল্যানিং করা এতে করে রুরাল ইকোনমিটা কতটা বুস্ট হবে বলে আপনি মনে করছেন আর কি হলে মাল্টিপল কম্পোনেন্ট দেওয়া হয়েছে কি কারণে একটা ফেল হলে যে আরেকটা চলে ধান ক্ষেত আমার হলো না এবার আমি না খেয়ে থাকতে পারবো না তখন আমি পশুপালনের মাধ্যমে খাবো বা মাশরুম চাষের মাধ্যমে খাবো ঠিক না আর কৃষি করার জন্য একটা ফসল তখন দুটো ফসল হতে পারবে সো রুরাল ইকোনমি যেমন বাড়ে এটা আমরা চেষ্টা করছি থ্রু কারণ এই গ্রামে কি করতে হবে কৃষিই করতে হবে এখানে কোনো টাটা বিল্ডে এসে ফ্যাক্টরি লাগাবে না ঠিক না বড় কিছু করার এখানে সুযোগ নেই এখানে কোনো কী বলে গাড়ির ফ্যাক্টরি হবে না এই গ্রামে কী করতে হবে কৃষিই করতে হবে এবং মাটিকে জমিকে আমরা যদি সুরক্ষিত না রাখি বেশিরভাগ যদি আমরা কী করি এটাতে কেমিক্যাল ফার্টিলাইজার দিই মাটির উর্বরতা কমে যায় ঠিক না আর মাটির সঙ্গে এখানে মানুষ থাকতেই হবে সুতরাং এটা দেখে আমরা বলেছি কি অর্গ্যানিক ফার্মিং করো অর্গ্যানিক ফার্মিং করার দরকার কারণ মাটির উর্বরতা বাঁচিয়ে রাখে সয়েল প্রোটেকশনের জন্য এবং এখানে ইনকাম দেখা যায় অনেক বেড়ে গেছে এখন কারণ যারা হাঁস ছিল না আগে হাঁস বেশ পাচ্ছে কেউ যারা হাঁস চায় শুকর পাচ্ছে ঠিক না মাশরুম করছে ডাবল ক্রপিং করছে মানে ডাবল ইনকাম হচ্ছে ফার্মারের আগে একটা আমি ক্রপিং করতাম বর্ষাকালে আর এখানে মানুষ জুমে সবজি লাগায় আমার ট্রাইবালরা যারা আছেন জনজাতিরা কী করে আমরা জুমে সবজি লাগাই আর জুম করলে কি হয় বৃষ্টির উপর নির্ভরশীল আকাশের দিকে চেয়ে থাকতে হয় বৃষ্টি পড়লে জুম হয় বৃষ্টি না পড়লে জুম কোথায় থেকে হবে এত কষ্ট করে এই জন্য পাম্প লাগিয়ে দেওয়া হয়েছে স্বাস্থ্যের জন্য জল থেকেই সব রোগ তৈরি হয় বেশিরভাগ পাহাড়ে সেই জলের ব্যবস্থা করা